কারো জীবন ইতিহাস তার জন্ম থেকেই শুরু হয়। জন্ম বাদ দিয়ে জীবন ইতিহাস শুরু হয় না, জীবন ইতিহাস জন্ম থেকেই শুরু হয়। সুতরাং আমাদের নবীর পবিত্র জীবনের ইতিহাস সিরাতুন নবী, নবীর জন্ম থেকেই শুরু হয়েছে। আর আমাদের নবীর জন্মকেই বলা হয় মিলাদুন নবী। জীবন ইতিহাসের নাম সিরাতুন নবী, আর জন্মের নাম হলো মিলাদুন নবী। আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্মগ্রহণ করেছিলেন, এইভাবে জন্মগ্রহণ করার ক্ষমতা কোনো মানুষের নেই। কেউ পারবে না আমাদের নবীর জন্মকে অনুসরণ করতে, অনুকরণ করতে, ক্ষমতাও নাই। আল্লাহর পক্ষ থেকে নবীর জন্মকে অনুসরণ করার নির্দেশও নাই, পারবেও না, ক্ষমতাও নাই, নির্দেশও নাই। শুধুমাত্র জন্মের ঘটনাগুলি একথার জ্বলন্ত প্রমাণ যে নবী ছাড়া আর কারো জন্ম এভাবে হতে পারে না। সুতরাং মিলাদুন নবী উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, মিলাদুন নবী নবীর জন্য নবুয়তের দলিল। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে খৎনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। আমাদের নবী যে মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন, সেই মুহূর্তে কুরাইশ বংশের মূর্তি পূজারীদের পক্ষ থেকে কাবাগরের ভিতরে দাঁড় করিয়ে রাখা বড় বড় মূর্তিরা আল্লাহর দরবারে সেজদায় পড়ে গিয়েছিল। আমাদের নবীর জন্মের মুহূর্তে পারস্য দেশের অগ্নি পূজারীরা হাজার বৎসর যাবৎ যেই পূজার অগ্নি অনির্বাণ গতিতে প্রজ্বলিত করে রেখেছিল, সেই হাজার বৎসরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিবে ছাই হয়ে গেছে। জন্মের মুহূর্তের কয়েকটা কথা বলল। 1 নম্বর, খৎনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে। আমরা কি অনুসরণ করতে পারবো? তাহলে এটা কি আমাদের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? 2 নম্বর, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। এটা কি আমাদের পক্ষে সম্ভব? সম্ভব নয়। নার কাটা অবস্থায় সন্তান তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া, যে তার সাধ্যের বহির্ভূত ব্যাপার, ক্ষমতাই নেই এভাবে জন্ম হওয়ার। সুতরাং নবীর জন্মের এই অবস্থাটাও উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ব্যাপারটা হইল নবীর জন্য নবুয়তের দলিল। 3 নম্বর, তিনি ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। বলুন, আর কোনো মানব সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্র আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়ার ক্ষমতা রাখে না? তাহলে ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হলো? 4 নম্বর, যে মুহূর্তে নবী ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই মুহূর্তে কুরাইশ বংশের মূর্তি পূজারীরা যে সমস্ত মূর্তিকে কাবাগরের ভিতরে দাঁড় করিয়ে রেখেছিল, সবগুলি মূর্তি আল্লাহর দরবারে সেজদায় মস্তক অবনত করে ফেলেছে। এটা আর কোনো মানুষের জন্মের মুহূর্তে সম্ভব নয়, একমাত্র আমাদের নবীর জন্মের মুহূর্তে সম্ভব ছিল। সুতরাং ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। 5 নম্বর, আমাদের নবীর জন্মের মুহূর্তে পারস্যবাসীদের হাজার বৎসরের প্রজ্বলিত পূজার অগ্নিকুণ্ড নিবে ছাই হয়ে গেছিল। এমন অবস্থা আর কোনো মানুষের জন্মকালীন সম্ভব নয়, একমাত্র আমাদের নবীর জন্মের সময় সম্ভব হয়েছে। সুতরাং এই ঘটনাটাও উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। এভাবে জন্ম থেকে কুরআন নাযিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত অসংখ্য অগণিত ঘটনা আল্লাহ তার কুদরতি আঙ্গুলের ইশারায় নবীর দ্বারা ঘটিয়েছেন, উম্মতে অনুসরণ করার জন্য নয়, উম্মতে অনুকরণ করার জন্য নয়। উম্মতের অনুকরণ করার সাধ্যও নাই, ক্ষমতাও নাই। এই সমস্ত ঘটনার অনুকরণ করার জন্য উম্মতের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশও নাই।
এসব ঘটনা আল্লাহ নবীর দ্বারা দীর্ঘ 40টি বছর কেন করালেন? উম্মত তোমাদের অনুসরণের জন্য নয়, তোমরা বুঝার জন্য যে এগুলি তিনি যে নবী ছিলেন একথার জ্বলন্ত প্রমাণ। সুতরাং প্রথম অধ্যায়ের 40 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, 40 বছরের জীবন ইতিহাস ছিল নবীর জন্য নবুয়তের দলিল। তারপর শিশুকালীন ঘটনা, শিশুকালীন কতগুলি ঘটনা আছে যেগুলি উম্মতের জন্য অনুসরণ করার সাধ্য নাই, ক্ষমতা নেই, পারবে না কোনো উম্মতে অনুসরণ করতে, কোনো উম্মতে অনুকরণ করার ক্ষমতাই রাখে না। যেমন ধরুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকাকালেও কোনোদিন উলঙ্গ হননি, কুলের শিশু থাকাকালেও কোনোদিন, বরং দুধ পান করেছিলেন দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবীর গর্ভধারিণী মায়ের নাম ছিল আমেনা, আর দুধ মায়ের নাম ছিল হালিমা। এবার বুঝে থাকলে বলুন, হালিমার নিজের কোনো সন্তান জন্ম না হলে আমেনার ছেলেকে দুধ পান করাতে পারতেন? মোটেও পারতেন না, কারণ যেই মেয়ের কোনো নিজের সন্তান জন্ম হয়নি তার দুধই জন্ম হয় না, আরেকজনের শিশুকে পান করাবে কিভাবে? তাই হালিমার যেহেতু নিজেরও একটা দুধ পানকারী শিশু ছিল, এজন্য হালিমা নিজের শিশুকেও দুধ পান করাতেন, আমিনার সন্তানকেও দুধ পান করাতেন। এমত অবস্থায় বলুন তো হালিমার দুধ পানকারী শিশু কজন ছিল? 2 জন। তাই মুহাম্মাদুর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ নিজের দুধ বাইয়ের জন্য রেখে দিতেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ আপন দুধ বাইয়ের জন্য রেখে দিতেন। শিশু নবীর এই ঘটনার অনুকরণ দুনিয়ার কোনো মানব সন্তান করার সাধ্য রাখে, ক্ষমতা রাখে? তাহলে ঘটনা কি উম্মতের জন্য শরীয়তের দলিল হলো, না নবীর জন্য নবুয়তের দলিল হলো? ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর, মাত্র 4 বছরের শিশু, তখন একদিন জিবরিল ফেরেশতা আসলেন, নবীকে মাটিতে শোয়ালেন, তার সিনা মুবারক কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুয়ে আবার ভিতরে ঢুকিয়ে সিনা জোড়া লাগিয়ে দিলেন। কাটতে নবীর কষ্ট হলো না, জোড়া লাগাতে সেলাইয়েরও দরকার হলো না, মেডিসিনেরও দরকার হলো না, সময়েরও দরকার হলো না। তাৎক্ষণিকভাবে সিনা মুবারকের এই কুদরতি অপারেশনের কাজ সম্পন্ন করে দিল। এই 4 বছর বয়সের একটা শিশুকে এমনভাবে সিনা মুবারকের কুদরতি অপারেশন, এটাকে আমি হাসপাতালের অবসর অপারেশন বলি না, এটাকে বলি কুদরতি অপারেশন। এরকম একটা কুদরতি অপারেশন 4 বছর একটা শিশুর পক্ষে কোনো উম্মত হলে সম্ভব না, একমাত্র নবীর পক্ষে সম্ভব ছিল। তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল হলো? ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল ছিল, ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল ছিল না। মাত্র শিশুকালের জন্ম হওয়াকালীন কিছু সামান্য কয়েকটি ঘটনা, শিশুকালীন সময়ের 1-2টি ঘটনা আপনাদের শোনালাম। বুঝতে পারলে বলুন এবার, এই ধরনের অজস্র ঘটনা আল্লাহ আমাদের নবীর জন্ম থেকে কুরআন নাজিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত যে ঘটালেন, এই ঘটনাগুলি কি উম্মত অনুসরণ অনুকরণ করার জন্য, না জগৎবাসী তিনি যে নবী ছিলেন তা জগৎবাসী জানার জন্য? তিনি যে নবী ছিলেন এই কথাটা জগৎবাসী জানার জন্য। সুতরাং 40 বৎসরের প্রথম সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বৎসরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল।
শিশুকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের ঘটনা ছিল, মাত্র একদিনের, আর কোনোদিন এমন ঘটনা ঘটেনি। আমাদের নবীর শিশুকালের একদিনের একটি ঘটনা এমন ছিল যে অজ্ঞাত কোনো কারণে আমাদের নবীর সতর থেকে কাপড় সরে গেছিল, লজ্জাস্থান খুলে গেছিল। সাথে সাথে নবী এমন ভাবে চিৎকার দিয়ে কান্না শুরু করেছিলেন, তাড়াহুড়া করে নবীর সতর ডেকে দেওয়ার পরে নবীর কান্না বন্ধ হয়েছে। বলেন তো এই ঘটনাটাও কি কোনো উম্মতের পক্ষে সম্ভব, না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো, না নবীর জন্য নবুয়তের দলিল হলো? আমাদের নবীর শরীর মুবারকে জিন্দেগিতে কোনোদিন মশা মাছি বসেন, জীবনে কোনোদিন মশা মাছি বসেন। এই ঘটনা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল। আমাদের নবীর শরীর মুবারকের ঘামের মধ্যে মেশকে আম্বরের মতো সুগন্ধ। নবীর শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত। বলুন তো এই ঘটনাটা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। নবী কোন রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে গেলেন যে জানা বড় সহজ হয়ে গেল, কারণ নবী যেই রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার বাতাস অনেকক্ষণ পর্যন্ত শরীরের সুগন্ধে মুখরিত হয়ে যেত। কাজেই নবী কোন রাস্তায় গেলেন এটা চিনা বড় সহজ ছিল। যেই রাস্তার বাতাস মেশকে আম্বরের সুগন্ধে মুখরিত, পরিষ্কারভাবে জানা যেত নবী একটু আগে এই রাস্তা দিয়ে গিয়েছেন। বলুন ঘটনা বুঝে থাকলে কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। নবী যদি খোলা আকাশের নিচে কোথাও চলাফেরা করতেন, এতে যদি রোদে নবীর শরীরে কষ্ট হইত, আকাশের মেঘের খণ্ড ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যাইত। রোদের মধ্যে চলাফেরা করার সময় রোদের কারণে দেহ মুবারকে কষ্ট হইলে আকাশের মেঘের খণ্ড মাথা মুবারকের উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যাইত। বলেন ঘটনাটা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। নবী যদি খোলা আকাশের নিচে কোথাও বসা থাকতেন, এমত অবস্থায় যদি রোদের দ্বারা নবীর কষ্ট হইত, আশপাশের গাছের ডালপালা লতা পাতা নুইয়ে নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়ে দাঁড়িয়ে থাকত। এবার বলুন ঘটনা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। নবীর পেশাবের মধ্যে সুগন্ধ হইত, নবীর পায়খানার মধ্যে সুগন্ধ হইত। এই কারণে পেশাব পায়খানা করা মাত্র সাথে সাথে জমিন গিলে ফেলত। নবী পেশাব করার সাথে সাথে তা জমিন গিলে ফেলত, নবী পায়খানা করার সাথে সাথে জমিন গিলে ফেলত। নবী পেশাব পায়খানা করে আসার পরপরই আরেকজন গিয়া দেখতো নাই, জমিন গিলে খেয়ে ফেলেছে। বলুন পেশাব পায়খানার মধ্যে সুগন্ধ হওয়া, এ কারণে জমিন পেশাব পায়খানাকে গিলে খেয়ে ফেলা কার জন্য কিসের দলিল? এইভাবে বলতে থাকলে প্রথম অধ্যায়ের আলোচনা ইশারা রাতে শেষ হবে। আমার সামনে আরো 2টা অধ্যায়ের আলোচনা বাকি আছে। মাত্র উদাহরণস্বরূপ কিছু আভাস আপনাদেরকে দিলাম, বুঝে থাকলে বলুন সিরাতুন নবীর প্রথম অধ্যায় কতদিনের? 40 বছরের। হেডিংটা কি? কাবলান নবুয়ত, নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন। নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন। এই জীবনের বৈশিষ্ট্যটা কি? নবীর জন্য নবুয়তের দলিল। এই জীবনের বৈশিষ্ট্যটা কি? নবীর জন্য নবুয়ত, নবীর জন্য নবুয়তের দলিল। এবার আরেকটি কথা বোঝা দরকার, সেটা হলো মাত্রই 63 বছরের জিন্দেগি। কতদিনের? মাত্রই 63 বছরের জিন্দেগি। এর মধ্যে 40টি বছর চলে গেল কুরআন নাজিল শুরু হইল না। 40টি বছর চলে গেল ইসলামের দাওয়াত দেওয়ার আদেশই আসলো না, ইমানের দাওয়াত দেওয়ার আদেশই আসলো না। এক কথায় দাওয়াত ও তাবলীগের বিন্দু মাত্র কাজ এই 40 বছরের ভিতরে শুরুই হইল না। শুধুমাত্র নবীর জন্য নবুয়তের দলিল প্রমাণ প্রকাশ করতে গিয়ে এই 40টি বছর চলে গেল।
এত দীর্ঘ সময় কেন আল্লাহ নিলেন নবীর জিন্দেগির থেকে? 63 বছর থেকে 40 বছর চলে গেল দাওয়াত ও তবলিগের কাজ সারা, দাওয়াত ও তবলিগের কাজ সারা। অথচ আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নবী রসুল পাঠাবার মুখ্য উদ্দেশ্যই তাকে দাওয়াত ও তবলিগ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর বিধিবিধান পৌঁছে দেওয়া, এটাকেই দাওয়াত ও তবলিগ বলা হয়। সমস্ত নবী রসুলগণকে আল্লাহ নবুয়ত দান করেন দাওয়াত ও তবলিগের উদ্দেশ্যে। আমাদের নবীর মাত্র 63 বছর জিন্দেগির মধ্যে 40 বছর, এর মানে হলো 3 ভাগের প্রায় 2 ভাগ। পবিত্র জিন্দেগির 3 অংশের 2 অংশই চলে গেল আসল উদ্দেশ্য বাস্তবায়ন ছাড়া। এত দীর্ঘ সময় কোন কাজে লাগলো? এই প্রশ্নের জবাব হলো নবীর জন্য নবুয়তের দলিল হওয়ার কাজে লাগলো। প্রশ্ন জাগে, এত দীর্ঘ দলিলের কি প্রয়োজন ছিল? তিনি যে নবী ছিলেন এর জন্য তো 1টা 2টা 5টা 7টা ঘটনাই যথেষ্ট ছিল। দীর্ঘ 40 বছরের ইতিহাসকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানালেন কেন? এই প্রশ্নের জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, অতীত বর্তমান ভবিষ্যৎ সমানভাবে জানেন। অতীত বেশি জানেন, ভবিষ্যৎ কিছু কম জানেন, না সমানভাবে জানেন? আল্লাহ আলিমুল গায়ব, অতীত বর্তমান ভবিষ্যৎ সমানভাবে জানেন। আল্লাহর জানা ছিল যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়া হবে তখনই সমাজের সর্বলোক প্রশ্ন করে বলবে, আমাদের মধ্যে জন্ম হইল, আমাদের মধ্যে লালিত পালিত হইল, আমাদের মধ্যে বিয়ে শাদী করলো, আমাদের মধ্যে স্ত্রী পুত্র লালন পালন করলো, আমাদের মধ্যে সংসার পরিচালনা করলো, আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য করলো। কি মুহাম্মদ এমত অবস্থায় কিভাবে নবী হইল? আমাদের মধ্যে জন্ম হইয়া আমাদের সাথে জীবন যাপন করে, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে, আমাদের সাথে বিয়ে শাদী করে, আমাদের মধ্যে স্ত্রী পুত্র লালন পালন করে, নবী হয়ে গেল কিভাবে? এই প্রশ্ন করবে আবু জাহাল তার দলবল দিয়া। আল্লাহর জানা ছিল না? জানা ছিল। তখন যদি বলা হতো নবী হওয়ার দলিল আছে, তিনি খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, আবু জাহালের দল বলার সুযোগ পাইত কি অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন আমরা দেখিনি, আমরা জানি না। তখন যদি বলা হতো আমাদের নবী নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, তাই তিনি নবী, বলতে পারত কি অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন আমরা দেখিনি, আমরা জানি না। যদি বলা হতো ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন, আবু জাহেলের দল বলতে পারত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দোয়া পড়েছেন কিনা আমরা দেখিনি, আমরা জানি না, কাজে আমরা তারে নবী মানি না। শিশুকালে উলঙ্গ হননি, বলতে পারত উলঙ্গ হয়েছেন কিনা আমরা দেখিনি, আমরা জানি না, তাই তারে নবী মানি না। যদি বলা হতো সে একদিন উলঙ্গ হওয়ার কারণে চিৎকার দিয়ে কান্না শুরু করেছিলেন, সতর রেখে দেওয়ার সাথে সাথে তার কান্না বন্ধ হয়েছিল, বলতে পারত আমরা দেখিনি, আমরা জানি না, কাজেই তারে আমরা নবী মানি না। এইভাবে 1টা 2টা 5টা 7টা ঘটনা হলে অস্বীকার করে দেওয়ার সুযোগ পাইত। এই সুযোগ না দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 40টি বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। কতগুলি দলিল অস্বীকার করবা? এত সত্ত্বেও যখন 13 বৎসরের মক্কি জিন্দেগি শুরু হয়েছিল, 40 বৎসর পর্যন্ত তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে সমাজে পরিচিত ছিলেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে সমাজে পরিচিত ছিলেন 40 বৎসরের প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় শুরু হওয়া মাত্র রাসূল মুহাম্মদ পরিচয় ঘোষণা করা হল। এতদিন ছিলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এখন কোন পরিচয় ঘোষণা হইল? রাসূল মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা করা হল। এমত অবস্থায় মক্কার মূর্তি পূজারীদের এক বড় মাপের নেতার নাম ছিল আবু জাহাল। আবু জাহালকে আরেক নেতার নাম ছিল আখনাস। আখনাস নেতা আবু জাহাল নেতাকে জিজ্ঞেস করেছিল, আজকাল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সে নাকি আল্লাহর রাসূল, তার কাছে আল্লাহর কুরআন নাজিল হয়,
এসব কথা সত্য বলে না মিথ্যা বলে? আখনাস নামক সর্দার আবু জাহাল নামক সর্দারকে প্রশ্ন করলো, আজকাল মুহাম্মদ, এটা 13 বৎসরের মক্কি জিন্দেগির ঘটনা, আজকাল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখলো, যদি বলি সত্য বলে তাহলে প্রশ্ন আসবে মানো না কেন, আর যদি বলি মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বৎসর পর্যন্ত আল আমিন কইছিলা কেন? দেখেন আখনাসের প্রশ্নে আবু জাহাল কেমন ফান্দে ধরা পড়ল। সত্য বলে বলে জবাব দিলেও প্রশ্ন আসে মানুষ না কেন, আর মিথ্যা বলে 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 জবাব দিলে প্রশ্ন আসে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বৎসর পর্যন্ত আল আমিন কইছিলি কেন? এমন ঠেকানি আবু জাহালদেরকে ঠেকাবার জন্যই আল্লাহ 40 বৎসরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করে রেখেছিলেন। শেষ পর্যন্ত আবু জাহাল একটা ভিন্ন একটা জবাব উদ্ভাবন করল। আবু জাহাল বলল, মুহাম্মদ যতদিন পর্যন্ত নিজের পক্ষ থেকে কথা বলেছে ততদিন সত্য বলেছে, যেদিন থেকে তার কাছে আল্লাহর কুরআন নাজিল হওয়ার কথা বলে সেদিন থেকে মিথ্যা বলে। বলেন, কুরআন নাজিল হওয়ার কথা না বলে নিজের নিজস্ব কথা বলেছিলেন কতদিন? 40 বছর। একদিনও মিথ্যা কথা বলেনি, এই জন্য 40 বছর থেকে আমরা আল আমিন বলেছি। এখন দাবি করে তার কাছে কুরআন নাজিল হয়, এইটা মিথ্যা বলে, এই জন্য এখন আর মানি না। আগে আল আমিন বলেছি, এখন মানি না, এইটাই তোমার প্রশ্ন? আগে আল আমিন এর জন্য বলেছি, আগে তার কাছে কুরআন নাজিল হওয়ার কথা বলিনি, যা বলেছে নিজের পক্ষ থেকে কথা বলেছে, এই জন্য এতদিন আল আমিন বলেছি। এখন তার কাছে কুরআন নাজিল হওয়ার কথা বলে, এই জন্য এখন মানি। আবু জাহেলের এই জবাবের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 33 নম্বর আয়াত নাজিল করে বলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেলের জবাবে আপনি ব্যথা পেয়েছেন? আপনি 40 বছর পর্যন্ত সত্য বলেছেন, আর 13 বছরের মক্কি জিন্দেগিতে মিথ্যা বলা শুরু করেছেন, এই জবাবে আপনি ব্যথিত হয়েছেন? গভীরভাবে চিন্তা করে দেখুন, এই জবাবের মধ্যে দুইটা তথ্য আছে। একটা হলো 40 বছর আপনি নিজের পক্ষ থেকে কথা বলেছেন, সেইগুলি ছিল সত্য, এর মানে হলো আপনি সত্যবাদী। আর 13 বছরের মক্কি জিন্দেগিতে আমার কালাম বলা শুরু করেছেন, এইগুলি যদি মিথ্যা হয় তাহলে তো মিথ্যাবাদী আপনি সাব্যস্ত হন না, মিথ্যাবাদী সাব্যস্ত হইয়াবি স্বয়ং আল্লাহ। সুতরাং জালেমরা নবীর একই সত্যবাদী, আল্লাহকে সাব্যস্ত করে মিথ্যাবাদী। জালেমরা নবীর একই সত্যবাদী, আল্লাহকে সাব্যস্ত করে মিথ্যাবাদী। এই অবস্থা বর্তমান সমাজের একদল মানুষের। এদের সামনে যখন নবীর গুণ গাওয়া হয় এরা বড় খুশি হয়, এদের সামনে যখন নবীর প্রশংসা করা হয় এরা খুব খুশি হয়, এদের সামনে যখন নবীর গুণ কীর্তন করা হয় বড় খুশি হয়, এদের কাছে যখন আল্লাহর বিধানের কথা বলা হয় তখন এরা বিগড়ে যায়। এই চরিত্র মুসলমানের চরিত্র নয়, এটা আবু জাহালের চরিত্র। এই চরিত্র মুসলমানের চরিত্র না আবু জাহালের চরিত্র? বলুন, আবু জাহাল নবীকে আল আমিন উপাধিতে ভূষিত করে রেখেছিল কতদিন? তাহলে নবীরে দীর্ঘদিন পর্যন্ত প্রশংসা করা, এই কাজ তো আবু জাহালও করেছিল। তাহলে আবু জাহালের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্যটা কোথায়? আবু জাহালের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্য এইটাই যে 40 বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল হিসাবে মানে, আবু জাহাল নবুয়তের দলিল হিসাবে মানে না। আর নবুয়তের দলিল হিসাবে মেনে নিলেই আল্লাহর বিধিবিধান মাথা পেতে মানতে বাধ্য হওয়া লাগে, এই কাজটা আবু জাহেল করতে রাজি ছিল না। কিয়ামত পর্যন্ত যারা নবীর প্রশংসায় পঞ্চমুখ থাকে আর আল্লাহর বিধানের কথা বললেই বিগড়ে যায়, এদের চরিত্র আর আবু জাহালের চরিত্র একই চরিত্র, কোনো সন্দেহ নাই। যখন
40 বছর পূর্ণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কুরআন নাজিল শুরু করলেন এবং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এর পরিবর্তে রাসূল মুহাম্মদ নাম উপাধি ঘোষণা দিলেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সমাজের মানুষকে এবার দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করলেন। বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষ সকল, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। একদিনের ঘটনা, এই 13 বছর, দ্বিতীয় অধ্যায়, সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়, 13 বছরের মক্কি জিন্দেগির একদিনের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও তাবলীগের জন্য মক্কা থেকে কয়েক মাইল দূরে তায়েফ গেলেন। তায়েফবাসী কি গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিলেন। তায়েফবাসী দাওয়াত তো গ্রহণ করলই না, বরং তায়েফের নেতারা সমাজের যুবকদেরকে এই বলে রাসূলের বিরুদ্ধে লেলিয়ে দিল। বলল, মক্কা থেকে মুহাম্মদ নামের একটা পাগল এসেছে, তোমরা সেই পাগলটাকে নিয়ে কিছু মজা করো। বলুন, সমাজের নেতারা যদি যুবকদেরকে লেলিয়ে দেয় তাহলে যুবকরা কি কন্ট্রোলে থাকে না কন্ট্রোল হারা হয়ে যায়? কন্ট্রোল হারা হয়ে যায়। এই যুবকদের লেলিয়ে দেওয়া, সর্দারদের লেলিয়ে দেওয়া যুবকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মক্কায় ফিরে যাওয়ার পথে পাথরের দ্বারা বৃষ্টির মতো ঢিল ছুঁড়া শুরু করল। যুবকদের ঢিলের আঘাতে আঘাতে নবীর শরীর মুবারক জখম হয়, রক্তে লাল হয়ে গেল। এক পর্যায়ে নবী একটা বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের ছায়ায় বসে গেলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে পাঠালেন, বলে দিলেন, আমার নবীকে গিয়ে বলো, তায়েফবাসী নবীর সাথে যে দুর্ব্যবহার করেছে, তিনি যদি এর বিচার চান, প্রতিশোধ চান, তাহলে আমি তায়েফের 2 প্রান্তের 2 পাহাড় একত্রিত করে সমস্ত তায়েফবাসীকে নিষ্পেষিত করে দেব। আল্লাহর সংবাদ জিবরিল ফেরেশতা নবীর কাছে পৌঁছালেন। জবাবে নবী বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, এরা আমাকে চিনতে পারেনি, এদেরকে ধ্বংস করে দেবেন না, এদেরকে বাঁচতে দিন। ভবিষ্যতে কোনোদিন যদি চিনতে পারে তখন আমার কলেমা, আমার দাওয়াত গ্রহণ করবে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই ছিল 13 বছরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। 40 বছরের কাবলান নবুয়তের বৈশিষ্ট্য ছিল নবীর জন্য নবুয়তের দলিল, আর 13 বছরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য হলো সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা। সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা আল্লাহর নির্দেশ ছিল নবীর প্রতি। নবীর অনুসারী সমস্ত মুমিন মুসলমান সাহাবাগণের প্রতি নির্দেশ ছিল, নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করো, প্রতিশোধ দিতে যাও না, প্রতিবাদও করো না, টু শব্দটুকু করো না। এরা কতটুকু জুলুম করতে পারে আমি আল্লাহ দেখতেছি, তোমরা কতটুকু সহ্য করতে পারো আমি আল্লাহ দেখতেছি। সুফল অচির ভবিষ্যতেই তোমরা পেয়ে যাবে। তাই 13 বছরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য কি? সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা। এই জন্য সিরাতুন নবী বিষয়ের কিতাবে উল্লেখ আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার যে কোনো দেশে যে কোনো সময় এই 13 বছরের মক্কি জিন্দেগির মতো পরিবেশ সৃষ্টি হবে। সেই সময়ের মজলুম মুসলমানদের মক্কি জিন্দেগির আদর্শে আদর্শবান হতে হবে। যে দুনিয়াতে যে কোনো সময় যে কোনো দেশে মক্কার 13 বছরের মক্কি জিন্দেগির মতো পরিবেশ তৈরি হবে, যেখানে প্রতিশোধ নেওয়ার কোনো ক্ষমতা নাই, প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই, সেখানে নীরবে সহ্য করা যে মক্কি জিন্দেগির আদর্শ, কিয়ামত পর্যন্ত এমন পরিবেশ পরিস্থিতি যে কোনো সময় যে কোনো দেশেই দাঁড়াবে। সেই সময় সেই দেশবাসীর জন্য মক্কি জিন্দেগিকেই আদর্শ হিসাবে গ্রহণ করে নিতে হবে। সেই 13 বছরের মক্কি জিন্দেগির আরেকটি ঘটনা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নামের এক ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। কেন তিনি ইসলাম গ্রহণ করলেন? এই অপরাধে সন্ত্রাসীরা লোহার শলাকা আগুনে পুড়ে লাল করে তার শরীরে চাপা দিয়ে ধরে রাখে।
এই আগুনে পুরা লাল করা লোহার শলাকার চাপে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শরীরে চামড়া পুড়ে, গোশত পুড়ে, চর্বি গলে, গলন্ত চর্বির পরশে এই লোহার টুকরা ঠান্ডা হইত। এইরকম জুলুম নির্যাতন একাধারে চালিয়ে গেছিল এই 13 বৎসরের মক্কি জিন্দেগিতে সন্ত্রাসীরা। আরেকজন ইসলাম গ্রহণ করেছিলেন, তার নাম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কেন ইসলাম গ্রহণ করেছিলেন? সেই অপরাধে তাকে আরবের উত্তপ্ত গরম বালুর উপর চিত চিত করে শুয়াইয়া তার বুকের উপর বিশাল পাথর চাপা দিয়ে রাখত দুপুরের রোদে, যেন তিনি নড়াচড়া করতে না পারে। সেই 13 বৎসরের মক্কি জিন্দেগিতে একজন সুমাইয়া নামনি একজন মহিলা ইসলাম গ্রহণ করেছিল। কেন তিনি ইসলাম গ্রহণ করলেন? সেই অপরাধে শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল বর্ষা হাতে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছে। এই 13 বৎসরের মক্কি জিন্দেগিতে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাজারে গেলেন। গিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষ সকল, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। এই কথাটার একটু ব্যাখ্যা আমাদের মনে রাখা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে জীবন সফল হয়ে যায় কিভাবে? এটা একটা ঘটনার থেকে আমরা সহজে বুঝে নিতে পারি। এক ঘটনায় উল্লেখ আছে, একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমাকে যে আপনি নবুয়ত দান করেছেন, সে হিসাবে আমাকে একটা স্পেশাল জিকির শিখিয়ে দিন, যেন আমি নবী হিসাবে সেই স্পেশাল জিকিরটা করতে পারি। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সমস্ত মুমিন মুসলমানেরই জিকির, আমি নবী হিসাবে স্পেশাল জিকির হলো কিভাবে? আল্লাহ তখন বলেছিলেন, হে মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় তোলা হয়, আর 7 আসমান 7 জমিন আর তার মধ্যবর্তী সবকিছু যদি আর এক পাল্লায় তোলা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। তো আমাদের বোঝার দরকার কেন? তার কারণ হলো, এক ব্যক্তি যদি 7 আসমান 7 জমিনের মালিক হয়ে যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, চিরকালের জন্য জাহান্নামে যাবে কিনা? আরেক ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, 60 টাকারও মালিক না, এই ব্যক্তি চিরকালের জন্য জান্নাতে যাবে কিনা? এবার বলুন, 7 আসমান 7 জমিনের মূল্য বেশি না লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বেশি? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। এমত অবস্থায় রাসূল বাজারে দাওয়াত দিচ্ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল জানতে পেরে তার সন্ত্রাসী কাফেলা নিয়ে বাজারে গেল, গিয়া মুখ বরাবর রাসূলের দাওয়াতের প্রতিবাদে তার মুখের সামনে বাজারের মানুষকে বলতে লাগলো, হে বাজারের লোকেরা, মুহাম্মদের কথা শুনবা না, মুহাম্মদ পাগল। মুখ বরাবর বলতে লাগলো, বাজারের লোকেরা, মুহাম্মদের কথা শুনবা না, মুহাম্মদ পাগল। এর দ্বারাও যেহেতু রাসূল থামলেন না, তখন তারা আবু জাহাল সদল বলে নবীর গায়ে থুক নিক্ষেপ করতে লাগলো। থুক নিক্ষেপের পরেও যখন তিনি থামলেন না, তখন থুকে ভিজা শরীরে পথের বালু নিক্ষেপ করতে লাগলো। এর দ্বারাও যখন থামাতে পারলো না, তখন আবু জাহাল তার দলবল নিয়ে রাসূলের গলায় গামছা বেঁধে বাজারের অলিতে গলিতে টানা হেঁচড়া করেছে। এইরকম জুলুম নির্যাতন চালিয়েছিল সন্ত্রাসীরা দীর্ঘ 13টি বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর এবং তার অনুসারী মুসলমানদের উপর। এই হইল 13 বৎসরের মক্কি জিন্দেগির সংক্ষিপ্ত বিবরণ। আর এই হইল এর বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? প্রতিবাদ করতে যায় না, প্রতিশোধ দিতে যায় না, ধৈর্য ধারণ করো, ধৈর্যের সুফল বেশি দিন বাকি নয়, সেই ধৈর্যের সুফল তোমরা পেয়ে যাবে। ধৈর্যের সুফলটা আল্লাহ কিভাবে পাইয়ে দিয়েছিলেন তাদেরকে? 10 বৎসরের মাদানী জিন্দেগির সময় একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্বপ্নের ভিত্তিতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা হজ পালন করার জন্য মক্কা এসেছিলেন।
তারা বাধা দিয়ে ফিরিয়ে দিয়েছিল। পরবর্তী বৎসর আবার এই উমরার এহরাম ভেঙ্গে ফেলে পরবর্তী বছর এসে কাজা করার কথা। ইতিমধ্যে কতগুলি চুক্তি মক্কাবাসী লঙ্ঘন করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে বহু মুসলমানদেরকে নিয়ে মক্কার দিকে রওনা হয়েছিলেন। মক্কাবাসীর সমস্ত দুর্ব্যবহারে সাধারণ মানুষেরা, শান্তিপ্রিয় মানুষেরা এই জালিম মক্কাবাসীর উপর অতিষ্ঠ হয়ে গিয়েছিল। রাসূল মদিনার থেকে আসা মাত্রই সমস্ত মক্কাবাসী বিনা যুদ্ধে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। বলুন, 13 বৎসরের মক্কি জিন্দেগির ধৈর্যের সুফল 10 বৎসরের মদনী জিন্দেগিতে রাসূল পেয়েছিলেন কিনা? রাসূল করায়গন্ডায় পেয়েছিলেন। মক্কাবাসী বিনা যুদ্ধে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। তাই এই 13 বৎসরের মক্কি জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী মুসলমানদের প্রতি আল্লাহর নির্দেশ ছিল, ধৈর্য ধারণ করো, অচিরেই সুফল পাবে। ধৈর্য ধারণ করো, অচিরেই সুফল পাবে। ধৈর্য ধারণ করো, অচিরেই সুফল পাবে। তাই 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য হলো সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করো। এই অবস্থায় অবর্ণনীয় জুলুম নির্যাতন দীর্ঘ 13টি বৎসর সহ্য করার পর এক পর্যায়ে আল্লাহ হুকুম দিলেন, এবার দেশান্তর হয়ে যান, হিজরত করে মক্কা শরীফ থেকে চলে যান। আল্লাহর হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরীহ মুসলমানদেরকে নিয়ে, দুর্বল মুসলমানদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে 500 কিলোমিটার উত্তরে মদিনা শরীফে হিজরত করে চলে গেলেন। তখনকার এই জায়গার নাম মদিনা শরীফ ছিল না, এটা একটা পল্লী ছিল। পল্লীটার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের লোকেরা আগের থেকে ইসলাম গ্রহণ করেছিল, রাসূলকে দাওয়াত করে নিয়ে গেছিল। রাসূল এর শুভাগমন উপলক্ষে তারা পরিকল্পিতভাবে ইয়াসরিব নামের জনপদকে, ইয়াসরিব নামের পল্লীটাকে পরিকল্পিতভাবে একটা শহর রূপে গড়ে তুলেছিল। আর আরবি ভাষায় শহরকে বলে মদিনা। আরবি ভাষায় শহরকে বলে মদিনা। যেহেতু রাসূলের শুভাগমন উপলক্ষে এই পল্লীটাকে শহর বানানো হয়েছিল, এই জন্য এর বাসিন্দারা এই শহরের নাম দিয়েছিল মদিনাতুর রাসূল। মদিনা বলতে যে কোনো শহর বোঝায়, কিন্তু মদিনাতুর রাসূল বলতে শুধু আমরা মদিনা শরীফ বলতে যেই শহর বুঝি সেই শহর, সংক্ষেপে আল মদিনা বলা হয়। বাঙালিরা আরো সংক্ষেপ করে নিয়েছে, বাঙালিরা আল মদিনাও বলে না, সুজা মদিনাই বলে। কিন্তু আরবি ভাষায় শুধু মদিনা বললে যে কোনো শহর বোঝায়, আর আল মদিনা বললে শুধু আমাদের রাসূলের শহর বোঝায়। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফ গেলেন। ওইখানে আগের বৎসর গিয়েছিলেন, পরের বৎসরই আবু জাহাল, মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 অস্ত্রসজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় গিয়ে হামলা করার জন্য রওনা হলো। মুসলমানদের উপর হামলা করার জন্য রওনা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে এবার নির্দেশ পাঠালেন, আর সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা নয়, এবার সন্ত্রাস দমন করার জন্য জিহাদের ময়দানে বেরিয়ে পড়ুন। হিজরত করে মদিনায় গেলেন 1 বৎসর আগে। 1 বৎসর পরেই সন্ত্রাসীরা যখন মদিনায় হামলা করার জন্য রওনা হলো, আল্লাহ জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের হুকুম নাযিল করলেন। এখানে একটা প্রশ্ন জাগে, 13 বৎসরের মক্কি জিন্দেগিতে এত সব জুলুম অত্যাচার সহ্য করলেন, এত সব হামলা সহ্য করলেন, আল্লাহ জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের হুকুম দিলেন না। আর মাত্র 1 বৎসর হলো হিজরত করে মদিনা শরীফ গেলেন, এবার তারা হামলা করার জন্য রওনা হওয়া মাত্রই আল্লাহ কেন জিহাদের জন্য হুকুম দিলেন? তার কারণ হলো, জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা এটা সরকারের কাজ। জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা কার কাজ? সরকারের কাজ। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে রাসূলের কোনো সরকার ছিল না। এই জন্য জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের দায়িত্ব রাসূলের ছিল না, সেই সামরিক শক্তিও রাসূলের ছিল না। এই জন্য 13 বৎসরের মক্কি জিন্দেগিতে জিহাদের হুকুম আসেনি, আপনার সরকারও নাই, সন্ত্রাসীদের মোকাবেলা করার মতো সেনাবাহিনী এবং অস্ত্র আপনার নাই। সুতরাং এমত অবস্থায় জিহাদের মাধ্যমে সাফল্য আসবে না, ধৈর্যের মাধ্যমে সাফল্য আসবে। কিন্তু হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার সাথে সাথেই আল্লাহ রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এই কথাটা আমার মনে রাখা দরকার।
হিজরত করে মদিনা শরীফ গিয়েই আল্লাহ রসুল একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাষ্ট্রকে পরিচালনার জন্য আল্লাহ রসুল একটা লিখিত সংবিধানও তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় সেই রসুলের তৈরি করা লিখিত সংবিধানটাকে মদিনা সনদ বলা হয়। ইতিহাসের ভাষায় রসুলের তৈরি করা সেই সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। এবার বলুন, হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর রসুলের সিরাতুন নবীর ৩য় অধ্যায় মদনী জিন্দেগিতেও রসুলের সরকার ছিল না? না সরকার ছিল? সরকার ছিল। এবার জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার দায়িত্ব অর্পিত হলো রসুলের উপর। এখানে জেহাদ এবং সন্ত্রাস সম্পর্কে কিছু জরুরি কথা বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানদের জানা দরকার, বোঝা দরকার। কারণ ইসলামে জেহাদ বিধান প্রয়োগ করা হয়েছে একমাত্র সন্ত্রাস দমন করার জন্য। বিশ্ব সন্ত্রাসীরা যখন দেখলো ইসলামের জেহাদ বিধান চালু থাকলে সন্ত্রাস চলা সম্ভব নয়, তাই এই জেহাদকে সমাজে কলুষিত করার জন্য কুখ্যাত সন্ত্রাসীরা ইসলামের জেহাদ বিধানকে সন্ত্রাস নামে অপপ্রচার চালিয়ে দিয়েছে। এই অপকর্মটা করেছে ইহুদি এবং খ্রিস্টানেরা। অপকর্মটা করে ইসলামের পবিত্র জেহাদ বিধানকে এর বিরুদ্ধে সন্ত্রাস নামের অপপ্রচার চালিয়েছে কোন কোন জাতি? ইহুদি এবং খ্রিস্টান। আর আপনারা যে মুসলমানদের সমাজে বাস করেন, এই মুসলমান সমাজে কিছু মির্জাফর মার্কা মুসলমান আছে। এরা বংশগত মুসলমান আর আদর্শগতভাবে ইহুদি খ্রিস্টানের দালাল। এই সমস্ত জ্ঞান পাপী তথাকথিত মুসলমানের সন্তান মুসলমান, এরাও ইহুদি খ্রিস্টানের সুরে সুর মিলিয়ে ইসলামের জেহাদ বিধানকে সন্ত্রাস বলে অপপ্রচার চালায়। এজন্য একটা তফসিরে মারিফুল কোরআনের লেখকের নাম আল্লামা ইদ্রিস কান্দেলভী রহমতুল্লাহ আলাইহি। তার লিখিত সিরাত বিষয়ের একটি নির্ভরযোগ্য গ্রন্থ আছে, সেটার নাম সিরাতুল মুস্তাফা। আল্লামা ইদ্রিস কান্দেলভী রহমতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফা নামক কিতাবে জেহাদ এবং সন্ত্রাসের মধ্যকার সম্পর্ক চমৎকার উদাহরণের মাধ্যমে লিখেছেন। আমি তার সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরি। তিনি লেখেন, একটা জটিল একটা রোগের উদাহরণ দিয়ে তিনি জেহাদ এবং সন্ত্রাসের মধ্যকার সম্পর্ক বুঝিয়েছেন। তিনি সেই রোগটার নাম বলেছেন ক্যান্সার। মানুষের শরীরে ক্যান্সার নামের একটা জটিল রোগ হয়। এই রোগ পুরাতন হয়ে গেলে আর কোনো চিকিৎসার ব্যবস্থা থাকে না। প্রাথমিক অবস্থায় যদি ক্যান্সার ধরা পড়ে, তাহলে শরীরের যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত, ওই অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দিলে বাকি শরীরের বাকি অংশকে রক্ষা করা যায়। এই হইল ক্যান্সারের সফল চিকিৎসা। বুঝে থাকলে বলুন, ক্যান্সারের সফল চিকিৎসা মলম ব্যবহার করা, না ট্যাবলেট খাওয়া, না ক্যাপসুল খাওয়া, না অপারেশন? তিনি লেখেন, ঠিক তেমনি ভাবে গোটা সারা দুনিয়ার মানুষের সমাজটাই আল্লাহর দৃষ্টিতে একটা দেহের মতো। আর মানুষের সমাজে যে সমস্ত সন্ত্রাসী বসবাস করে, এই সন্ত্রাসীরা হলো সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জেহাদ বিধান হলো এই সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশন। তাহলে জেহাদই সন্ত্রাস না সন্ত্রাসের সফল চিকিৎসা? জেহাদ সন্ত্রাস নয়, জেহাদ হলো সন্ত্রাসের সফল চিকিৎসা। এই জন্য আমাদের জেহাদটাও বুঝতে হবে কোন জিনিসের নাম, সন্ত্রাসটাও বুঝতে হবে কোন জিনিসের নাম। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, 3 জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। কত জিনিসের সমষ্টির নাম? 3 জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। একটি হলো দলবদ্ধতা। দলবদ্ধ না হয়ে একা একা কোনো মানুষ সন্ত্রাসী হতে পারে না। দ্বিতীয়টা হলো অস্ত্রের ব্যবহার। দলবদ্ধ হয়েও অস্ত্র ছাড়া কেউ সন্ত্রাসী হতে পারে না। তৃতীয়টা হলো নির্দোষের উপর হামলা। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এই কর্মকাণ্ড করেছিল কিনা 13 বৎসরের মক্কি জিন্দেগিতে। সুতরাং ওই 13 বৎসরের মক্কি জিন্দেগির হামলাকারীরাই ছিল সন্ত্রাসী। 10 বৎসরের মাদানী জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদেশ দিলেন, আর সন্ত্রাস যুগে সন্ত্রাস নামের ক্যান্সারে আক্রান্ত সমাজকে আর ছেড়ে দেওয়া যাবে না। জেহাদের মাধ্যমে সন্ত্রাসের চিকিৎসা করুন। ওইদিকে মক্কা থেকে আবু জাহাল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে রওনা হলো।
এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলকে আদেশ দিলেন সন্ত্রাসী দলের মোকাবেলার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন প্রায় নিরস্ত্র নিরীহ মুসলমানদেরকে নিয়ে মদিনার থেকে বের হয়ে পড়লেন সন্ত্রাসীদের মোকাবেলায় জিহাদের জন্য। বদরের প্রান্তরে উভয় পক্ষ মুখোমুখি হলো। এই হইল 10 বছরের মদনী জিন্দেগিতে সবচেয়ে বড় উল্লেখযোগ্য জিহাদ। এবার বুঝে থাকলে বলুন, জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য ছিল না সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা বৈশিষ্ট্য ছিল? মদনী জিন্দেগির বৈশিষ্ট্য হলো আর নীরবে সহ্য করা নয়, এবার জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো। এইরকম জিহাদ আল্লাহ রাসূল পরিচালনা করেছেন 10 বছরের মদনী জিন্দেগিতে। ঐতিহাসিকদের প্রসিদ্ধ বিবরণ মতে 66টা, এর মধ্যে 23টা জিহাদের মধ্যে আল্লাহ রাসূল নিজেই সেনাপতি হিসাবে উপস্থিত ছিলেন, আর 43টা জিহাদে আল্লাহ রাসূল সেনাবাহিনী প্রেরণ করেছিলেন। মোট 66টা জিহাদের মধ্যে একটা জিহাদের নাম ছিল গজওয়ায়ে আহজাব। এটাকে ইতিহাসের ভাষায় খন্দকের যুদ্ধ বলা হয়, কুরআনের ভাষায় এটাকে বহুজাতিক বাহিনীর যুদ্ধ বলা হয়। 10 বছরের মাদানী জিন্দেগিতে আল্লাহ রাসূল যে 66টা জিহাদ পরিচালনা করেছিলেন, এর মধ্যে একটা জিহাদ ইতিহাস প্রসিদ্ধ, ইতিহাস বিখ্যাত একটা জিহাদের নাম কুরআনের ভাষায় আহজাব যুদ্ধ, বহুজাতিক বাহিনীর যুদ্ধ, আর ইতিহাসের ভাষায় এটাকে বলে খন্দকের যুদ্ধ। খন্দক মানে শত্রু বাহিনীর আগমন প্রতিহত করার জন্য দীর্ঘ এবং গভীর গর্ত খনন করা। যুদ্ধের পরিভাষায় এটাকে পরিখা বলা হয়। এই পরিখা খনন করার মাধ্যমে শত্রুদের প্রতিহত করার কাজটা অত্যন্ত কঠিন ছিল। এমত অবস্থায় যে সমস্ত মুনাফিকরা, সুবিধাভোগী মুনাফিকরা মুসলমানদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করত যুদ্ধনব্য সম্পদের অংশ নেওয়ার জন্য, মুসলমানদের বিজয়ের জন্য নয়, এদের অন্তর বড় কুটিল ছিল। এই সমস্ত মুনাফিকরা যখন দেখলো যে খন্দক খননের কাজটা বড় কঠিন, এটা তাদের পক্ষে সম্ভব নয়, তখন তারা রাসূলের কাছে নানা রকম বাহানা পেশ করতে লাগলো, তাদেরকে যেন আল্লাহ খন্দকের যুদ্ধ থেকে অব্যাহতি দিয়া দেন। এই মুনাফিকদের এই কুচক্রান্তের প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াত নাজিল করেছিলেন, যে আয়াত আমি আজকে খুতবার সময় আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। গ্রহণ করতে পারবে কারা? আল্লাহর সন্তুষ্টি চায় যারা। আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে কারা? পরকালীন জীবনের সাফল্য চায় যারা। আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আল্লাহকে বেশি বেশি স্মরণ করে যারা। এখানে আল্লাহ 3টা গুণের উল্লেখ করেছেন। 3 গুণ বিশিষ্ট মানুষ রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। 3 গুণ যাদের মধ্যে নাই, তারা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না। এভাবে কেন আল্লাহ একটি নাজিল করলেন? কারণ খন্দকের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল যেমন সাহাবাদের খন্দক খুদার নির্দেশ দিয়েছিলেন, নিজেও খন্দক খুদার কাজে অংশগ্রহণ করেছিলেন। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তি জিন্দেগিতে, অর্থাৎ 13 বছরের মক্কি জিন্দেগি এবং 10 বছরের মাদানী জিন্দেগিতে যে সমস্ত কাজ নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন অথবা উৎসাহ দিয়েছেন, এই সমস্ত কাজের ব্যাপারে আল্লাহ আলোচ্য আয়াতে রাসূলকে মুদের আদর্শ বলে ঘোষণা করেছেন। বুঝতে হবে, আল্লাহ এখানকার আয়াতে রাসূলকে আমাদের আদর্শ বলে ঘোষণা করেছেন সর্বকাজের জন্য, না যেসব কাজ নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন? হ্যাঁ, যেসব কাজ নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন। 5 বেলার নামাজ রাসূল নিজেও পড়েছেন, আমাদেরকেও পড়তে বলেছেন। নামাজের জন্য রাসূল মুদের আদর্শ। রমজান মাসে রোজা রাসূল নিজেও রেখেছেন, আমাদেরকেও রাখতে বলেছেন। রোজার জন্য রাসূল মুদের আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ নিজেও করেছেন, আমাদেরও করতে বলেছেন। হজের জন্য তিনি মুদের আদর্শ। এইভাবে ইসলামের যত বিধিবিধান, প্রায় সবগুলি বিধিবিধান আল্লাহ রাসূল নিজেও পালন করেছেন, আমাদেরকেও পালন করতে বলেছেন। কিন্তু কিছু কাজ এই 63 বছরের জীবন ইতিহাসে এমন কিছু কাজ আছে যা রাসূল নিজে করেছেন, উম্মতকে করার অনুমতি দেননি। কিছু কাজ রাসূল নিজে করেছেন, উম্মতকে করার অনুমতি দেননি। ওইগুলির ব্যাপারে রাসূল তোমাদের আদর্শ নন, ওইগুলি রাসূলের বৈশিষ্ট্য। যেমন
এই 13-23 বছরের নবুয়তি জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে একত্রে 9 জন স্ত্রী রেখেছেন। এটা শুনেছেন কি আরো কোনোদিন? রাসূল নিজের ঘরে কতজন স্ত্রী রেখেছেন? 9 জন স্ত্রী রেখেছেন। কিন্তু উম্মতকে একের চারের বেশি স্ত্রী উম্মতের ঘরে রাখতে নিষেধ করেছেন। সুতরাং এই কাজটা তো নবী নিজে করেছেন। এই কাজে নবী মুদের আদর্শ নন কেন? আমাদের জন্য অনুমোদিত নয়, আমাদের জন্য অনুমোদিত নয়। আমার হাতে সময় কম, তা না হলে আমি বলতাম নবীর জন্য এই কাজটা অনুমোদিত হলো কেন। সামান্য একটু আবার দিচ্ছি শুনুন। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর শরীর মুবারকে 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছিলেন। আল্লাহ আমাদের নবীর শরীর মুবারকে কতজন পুরুষের? সাধারণ পুরুষের না, 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছিলেন। সুতরাং যৌবনের ক্ষুধা নিবারণের জন্য যদি নবী বিয়ে করতেন তাহলে কমপক্ষে 16,000 বিয়ে করতেন। কিন্তু আমাদের নবী যৌবনের ক্ষুধা নিবারণের জন্য একটি বিয়েও করেননি, সবগুলি বিয়ে করেছিলেন একমাত্র উম্মতের স্বার্থে। সবগুলি বিয়ে করেছিলেন কার স্বার্থে? উম্মতের স্বার্থে। উম্মতের স্বার্থটা কেমন? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের জন্য শিক্ষক স্বরূপ প্রেরণ করেছেন। উম্মতের পুরুষের জন্য নবী শিক্ষক, উম্মতের মহিলাদের জন্য রাসূল শিক্ষক। কিন্তু মহিলাদের জীবনে এমন কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। কথাটা বুঝেন কিনা দেখুন। আপনারা যারা নাবালক নন, যারা সাবালক, তারা বলুন মহিলাদের জীবনে এমন কিছু ব্যাপার স্যাপার আছে কিনা যা কোনো পুরুষের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। আপন বাবার কাছে শিখতে যাওয়া আরো বড় লজ্জার ব্যাপার, আপন ভাইয়ের কাছে শিখতে যাওয়া আরো বড় লজ্জার ব্যাপার। কিন্তু মহিলাদের জীবনে এমন একজন পুরুষ আছে যার কাছে কোনো কিছু শিখতে লজ্জা নাই, তিনি হলেন একমাত্র স্বামী। তিনি হলেন একমাত্র স্বামী। তাই রাসূলের প্রয়োজন হলো একদল মহিলাকে বিয়ে করে এদেরকে ওই সমস্ত লজ্জাজনক বিষয়গুলি শিক্ষা দিয়ে উম্মতের মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা রূপে গড়ে তুলবেন। এই স্বার্থে নবী নিজের ঘরে একত্রে 9 জন বিবি রেখেছিলেন। বুঝে থাকতে বলুন, রাসূল সেক্স পাওয়ার নিবারণের জন্য বিয়ে করেছিলেন না উম্মতের স্বার্থে? উম্মতের স্বার্থে। তাই 9 বিবি রাখা উম্মতের বৈশিষ্ট্য, তোমাদের জন্য অনুমোদিত নয়। এবার কথাগুলি গুটিয়ে নেই, সংক্ষেপে বলি। খন্দকের যুদ্ধে খন্দক খুদার জন্য রাসূল উম্মতকে আদেশ করেছিলেন, নিজেও অংশগ্রহণ করেছেন কিনা? নিজেও অংশগ্রহণ করেছেন। এই জন্য সিরাতুন নবীর কোন অংশটা আমাদের জন্য আদর্শ? আল্লাহ যে আলোচ্য আয়াতে বললেন নবী তোমাদের আদর্শ, কোন অংশটা? যেই অংশে সিরাতুন নবীর যে কাজগুলি নবীর জীবন ইতিহাসে যে কাজগুলি নবী নিজেও করেছেন, আমাদেরকেও করতে বলেছেন অথবা উৎসাহিত করেছেন, সেই কাজগুলির জন্য রাসূল মোদের আদর্শ। গ্রহণ করতে পারবে কারা? মুমিন মুসলমান যারা। গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ আয়াতটি নাজিল করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। 3টা গুণের উল্লেখ করেছেন। এক গুণ হলো যারা আল্লাহর সন্তুষ্টি চায়, এরা মুমিন ছাড়া মুনাফিক নয়। আরেক গুণ হলো যারা পরকালীন জীবনকে সফল করতে চায়, এরা মুমিন ছাড়া মুনাফিক নয়। আরেক দল হলো যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, এরা মুমিন ছাড়া মুনাফিক নয়। এজন্য আয়াতের সারমর্ম হলো আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। তোমরা মুমিন হয়ে থাকলে রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে, মুনাফিক হয়ে থাকলে রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না। এবার একটি প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করি। প্রশ্নটা হলো, এই আয়াতে তো আল্লাহ রাসূলকে আমাদের জন্য আদর্শ বলেছেন, সাহাবায়ে কেরামকে তো আদর্শ বলেননি। তাহলে আমরা সাহাবাদেরকে আদর্শ মানব কেন? এই আজানের আওয়াজটা একটু ডিস্টার্ব হবে, এই জন্য 1 মিনিট আমরা অপেক্ষা করব। এই আজানের এই যে আওয়াজটা হচ্ছে এখন, এটা বন্ধ হলে ইনশাআল্লাহ 1 মিনিটে আমি আর এই প্রশ্নের জবাবটা দিয়ে আজকের মতো কথা শেষ করব। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে মুমিনদের জন্য উত্তম আদর্শ, মুনাফিকদের জন্য নয়। কার মধ্যে? রাসূলের মধ্যে। এখানে তো আল্লাহ বলেননি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়া সাহাবাতিহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূল এবং তার সাহাবাদের মধ্যে আদর্শ রয়েছে, এটা আল্লাহ বলেননি। সুতরাং এরকম যুক্তি যদি কারো মাথায় ঢুকে যে আমরা শুধু রাসূলকে আদর্শ মানবো, সাহাবাদের আদর্শ মানবো না, আমি তাকে জিজ্ঞেস করব। আয়াতটা হলো সূরা আহজাবের 21 নম্বর আয়াত। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাসূলের মধ্যে আদর্শ রয়েছে বলেছেন, সাহাবাদের মধ্যে আদর্শ রয়েছে বলেননি। তাই আমরা সাহাবাদেরকে আদর্শ মানব কেন? এমন প্রশ্ন যাদের মাথায় স্থান করে নিয়েছে তাদেরকে প্রথমে জিজ্ঞেস করব, কুরআন কি এক আয়াতে সমাপ্ত না আরো আয়াত আছে? তাহলে অন্য আয়াতে যে আল্লাহ বলেছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম এবং অন্যান্য সাহাবায়ে কেরাম, এদেরকে যারা অনুসরণ করবে সঠিকভাবে, অনুকরণ করবে সঠিকভাবে, আল্লাহ তাদের প্রতিও সন্তুষ্ট। বলুন, সাহাবাদের অনুসরণ করার কথা অন্য আয়াতে আছে কিনা? তুমি যদি কোরআনের এক আয়াত মানো আর এক আয়াত মানো না, আসলেই তুমি কোরআন মানো না, তুমি একটা আয়াতকে মানার ভঙ্গি ধারণ করেছ অন্য আয়াতকে অস্বীকার করার কুচক্রান্ত হিসাবে। মাদ্রাসার ছাত্রদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এখানে কানা শব্দটা দুই অর্থ হয়। এটা আরবি গ্রামারের পরিভাষায় এই কানার দুইটা নাম আছে, একটা কানায়ে তাম্মা, একটা কানায়ে নাকেসা। এইভাবে কইলে আপনারা সকলে বুঝবেন না, এই জন্য সকলে বুঝার মতো করে বলি। এখানে কানা শব্দটার দুইটা অর্থ আছে, একটা অর্থ হইল ছিল আর একটা অর্থ হইল আছে। আছে অর্থটা গণ্য হবে মুমিনদের জন্য, রাসূলের মধ্যে আদর্শ আছে তোমরা গ্রহণ করতে পারবে, আর রাসূলের মধ্যে আদর্শ ছিল মুনাফিকদের জন্য, তারা গ্রহণ করতে পারেনি। সারমর্ম হলো সিরাতুন নবীর আদর্শ মুমিনরা গ্রহণ করতে পারে, মুনাফিকরা গ্রহণ করতে পারে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রাসূলের জীবন আদর্শ জীবনের সর্বস্তরে গ্রহণের মাধ্যমে আল্লাহর দৃষ্টিতে মুমিনদের তালিকাভুক্ত হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।